দেখেছেন বন্ধুরা দইয়ের থেকে কতটা জল বেরিয়েছে? জলটা দেখতে পাচ্ছেন? যে কোনো তন্দুরি শিক্ষাভাপ এগুলো করার সময় না দইটার জলটা একদম শুকিয়ে নিতে হয়, মানে দইটা একটা জালটির মধ্যে রেখে দইটাকে পুরো একদম জলটা টানিয়ে ফেলতে হয়। লেবুর রস চিপড়িয়ে দিয়ে দিচ্ছি এক টুকরো, সামান্য লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা সময় অবধি মাখিয়ে রেখে দিতে হয়। সেখানে আমার অত টাইম নেই, আমি 1 ঘন্টার মতন মাখিয়ে রাখবো। এই সব কয়টা জিনিস দিয়ে যখন মেখে রেখে দেবো, এটাতে মাংসটা ভালো হয় আর কি। এভাবে রেখে অন্তত 2-1 ঘন্টা রেখে দিলে ভালো। এই চিকেনগুলোকে মেখে রেখেছিলাম, এই চিকেনগুলো আমি আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখনই কত নরম হয়ে গেছে। মাংসের দইটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, অল্প লবণ, আমি লবণ দিয়ে রেখেছিলাম তাও অল্প লবণ দিলাম আরও। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন, সামান্য কস্তুরি মেথি, এগুলোকে একবারে মেখে নিচ্ছি। বেসনও দিলাম, হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসর সঙ্গে আমি মশলাগুলো মেখে নিচ্ছি। মাংসের উপর দিয়ে ওটার মধ্যে মশলাটা লাগে, এই মশলাটা এইভাবে আমরা প্রত্যেকটার মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা এবার ভুল দেওয়া হলো, হবে না, হবে এটা তো একদিকে ভালো। একটা দিয়ে দিচ্ছি, একটা কড়াইতে আমি সবটা করে ফেলছি, কারণ আবার কালকের মতন অবস্থা হবে আমাদের। মশলাগুলো এর উপর দিয়ে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দেখি আমাদের তন্দুরিটা কতদূর হলো। এক সাইডটা ভাজা প্রায় হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে। উল্টিয়ে দিচ্ছি। এই সাইডটা এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে নুনের উপরে দিয়ে দিচ্ছি। দেখ এর উপর দিয়ে আমি বাটার মাখিয়ে দিচ্ছি।
বাটার মাখিয়ে দিচ্ছি একটু। আমি একটা টং দিয়ে এটা উল্টিয়ে দিচ্ছি, দেখি। বাটার দিয়ে মেখে দিচ্ছি, বাটার দিয়ে একটু মেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের চিকেন তন্দুরিগুলো হয়ে গেছে। দেখেন, আমাদের প্রত্যেক দিনই একটু ব্যস্তর মধ্যে আমরা রান্না বান্না করছি, আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। লেগ পিসগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। দেখেন বন্ধুরা, গরম গরমই দেখাতে হচ্ছে। আমাদের ভাজাটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, সুন্দর নরম হয়ে গেছে। আমি একটুখানি খেয়ে দেখছি। দারুণ হয়েছে। সন্ধ্যাবেলার জন্য ভালোই একটা রেসিপি।